একটি ভাই প্রশ্ন করেছেন যে ভাই আপনি যে থাম্বনেলে ভিউজের গ্রাফটা সেট করেন এটা কিভাবে সেট করেন, এটা কিভাবে করেন এ বিষয়ে একটা ভিডিও তৈরি করেন। তো দেখুন বন্ধুরা, আমি যে কাজটা করি মানে থাম্বনেলে যে ভিউজের গ্রাফটা সেট করি সেটা কিন্তু আমার চ্যানেলেরই ভিউজের গ্রাফ, ঠিক আছে। তো আমি কিভাবে করি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর এমনিতেই চ্যানেলে ভিডিও একটু কম দিচ্ছি কারণ এখন রমজান মাস, তো রোজা থাকছি, তো রোজা থেকে আসলে কন্টিনিউ ভিডিও তৈরি করাটা খুবই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। এই জন্য একদিন ছাড়া ছাড়া ভিডিও তৈরি করার চেষ্টা করছি। তো যেহেতু আপনারা ভালো রেসপন্স দিচ্ছেন, ভালো ভালোবাসা দিচ্ছেন আপনারা, তো ভাবছি যে নিয়মিত ভিডিও আপলোড করব, ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন। তো কিভাবে আমি এই থাম্বনেলের গ্রাফগুলো মানে সেট করি থাম্বনেলে, তো সরাসরি আপনারা কি করবেন, গুগল ক্রোম অ্যাপটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম অ্যাপটি ওপেন করার পরে আপনারা আপনাদের চ্যানেলে চলে যাবেন সরাসরি। তো চ্যানেলে আসার পরে সরাসরি অ্যানালাইটিক্সের উপরে প্রেস করবেন। অ্যানালাইটিক্সের উপরে প্রেস করার পরে আপনার সামনে বিভিন্ন ভিউজের গ্রাফ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো আপনারা কি করবেন, ভিউজের গ্রাফ, ইমপ্রেশনের গ্রাফ, ওয়াচ টাইমের যে গ্রাফ, এগুলো আপনারা কি করবেন, এক এক করে স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা কি করবেন, ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এবার যে অ্যাপ্লিকেশন দিয়ে থাম্বনেলগুলো আপনারা তৈরি করেন, পিক্সেল ল্যাব বা আদার যেসব অ্যাপ্লিকেশন, তো সেই সব অ্যাপ্লিকেশনগুলো ওপেন করে নেবেন। আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিলাম। তো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পরে আপনারা কি করবেন, যে স্ক্রিনশটটা নিয়েছেন মানে যে ভিউজের যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা এখানে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনাদের মতন একটা ক্রপ করে নেবেন, ঠিক আছে। ক্রপ করার পরে আপনাদের মতো করে আপনারা সেট করে দেবেন। সেট করার পরে আপনার ইমেজ মানে আপনার নিজের ফটো বা টাইটেল, কিছু টাইটেল দিয়ে বা ভিউজের এই যে গ্রাফটা আপনারা সুন্দরভাবে সেট করে দিয়ে একটা থাম্বনেল তৈরি করতে পারেন। তো অনেকেই কিন্তু কমেন্ট করেন ভাই আপনি এগুলো কিভাবে তৈরি করেন। এবার যাদের চ্যানেলে ভিউজ নাই, অর্থাৎ ভিউজ ডাউন, মানে ভালো ভিউজ নেই, তাহলে তারা কি করবে। তো আপনারা কি করবেন, যদি এরকম ভিউজের গ্রাফ আপনার থাম্বনেলে সেট করতে চান তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করবেন কিভাবে ভিউজ বাড়াতে হয় বা কিভাবে ভিউজ বাড়াবো। এরকম সার্চ করার পরে অসংখ্য ভিডিও আপনাদের সামনে চলে আসবে। এবার আপনারা চাইলে যে কোনো ভিডিওর মানে সেই ভিডিওর লিঙ্কটা আপনারা কপি করে নেবেন, যে ভিডিওটা বেশি পছন্দ হবে। মানে গ্রাফ তো আপনারা নেবেন, তাই না। তো ভিউজ কিভাবে বাড়াবো এ বিষয়ে সার্চ করলে কিন্তু অসংখ্য ভিডিও দেখতে পাবেন, এবং সেই সব থাম্বনেলে দেখবেন আপনারা ভিউজের গ্রাফ লাগানো আছে, সেট করা আছে। তো আপনারা চাইলে কিন্তু সেই থাম্বনেলগুলো ডাউনলোড করে আপনারা সেখান থেকে সেই গ্রাফটা সংগ্রহ করে, ঠিক আছে, আপনার থাম্বনেলে আপনি সেট করতে পারেন। তো এর জন্য অবশ্যই আপনারা ইরেজার নামের একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, ইরেজার। তো এটা ডাউনলোড করার পরে আপনি যে থাম্বনেলটা ডাউনলোড করেছেন, মানে যে ভিডিওর থাম্বনেলটা কপি করেছেন, সেই থাম্বনেল থেকে কিন্তু আপনারা সেই ভিউজটা কেটে নিতে পারেন, মানে গ্রাফটা কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পরে আপনার থাম্বনেলে আপনারা সেট করতে পারেন। এইভাবেই কিন্তু মূলত আপনারা থাম্বনেলে আপনার ভিউজের গ্রাফটা সেট করতে পারবেন। তো বন্ধুরা, রোজা থেকে বেশি কথা বলতে পারছি না, তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।